কালকে যে প্রিয়াকে নিয়ে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটায় প্রিয়া একটা কমেন্ট করেছে, আমাকে একটা কমেন্ট করেছে, বলবো সেই কমেন্টটা কি কমেন্ট করেছে। আর সেই কমেন্টটা করাতেই আসল রূপ বেরিয়ে পড়েছে, আসল রূপ বেরিয়ে পড়েছে। কার বেরিয়ে পড়েছে, কী বৃত্তান্ত, সেটা আলোচনা করতে আসলাম। কারণ অনেক দিন ধরেই মানে এই প্রিয়াকে নিয়ে ভিডিও করার পর থেকেই প্রায় 2-4 দিন কি 4-5 দিন এরকম হবে, যেটা প্রত্যেকবারই হয়, সেটাও এবারও তোমাদের বলে গেছিলাম না, মাথায় এত তেল দিয়েছে, এত চপচপে লাগছে। তো বলে গেছিলাম যে প্রত্যেকবার যেটা হয় ফেক আইডি দিয়ে হুলুস তুলুস পড়ে যায়। তো এরকম এর আগেও হয়েছে, প্রচুর ফেক আইডি হয়েছে, ফেক আইডি হয়ে কমেন্ট করতে চলে এসছে, এবারও তার ব্যতিক্রম না। তো আমাদের কাছে তো ধরা পড়েই, আমি তো অন্তত ধরা দিয়ে মানে ধরে ফেলি। তো যাই হোক, এবারও এসছে ফেক আইডি, দেখছিলাম, ওয়াচ করছিলাম, দেখছিলাম কত দূর বাড়তে পারে, কত দূর বলতে পারে। এবারও তাই হয়েছে, 3-4 দিনের একটা আইডি ক্রিয়েট করে একটা আইডি দিয়ে আমাকে ডিস্টার্ব করছে। ডিস্টার্ব না মানে ওই যে কমেন্টগুলো করার কথা, তারপরেও জ্বলে উঠছে। কারণ প্রিয়ার এখন ভিউয়ার্সরা ভালোবাসা দিচ্ছে, প্রিয়ার পাশে দাঁড়িয়েছে, প্রিয়ার কমেন্ট বক্সে পজিটিভিটিতে ভরে গেছে। আর সহ্য করা যায়? আর কিছুতেই সহ্য করা যায়? প্রিয়াকে মানুষ যখন 2 পা দিয়ে খুঁজছিল, আমিও তার মধ্যে ব্যতিক্রম নাই। অন্যায় হয়, কদিন আগেও যখন কাশ্মীরের ঘটনাটা ঘটেছিল, তখনও কিন্তু প্রিয়াকে বলেছিলাম এই সময় তোমার জায়ের পাশে দাঁড়ানো উচিত। মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে না পারো, মানসিক দিক দিয়ে। আমিও কিন্তু যখন প্রিয়ার অন্যায় দেখেছি, আমি প্রেগনেন্সিটা বলেছিলাম, ভেবেছিলাম ও খেলছে, ও ভিউজের জন্য করছে, নাটক করছে। আমিও কিন্তু কম ভিডিও করিনি, কারণ ওর প্রেগনেন্সিটা জানতাম, যেহেতু ওদের দুজনই থ্যালাসেমিয়ার বাহক। তো কখনোই কিন্তু অন্যায়কে প্রশ্রয় দিইনি। যখন অন্যায় দেখেছি প্রিয়ার, অকপটে বলে গেছি, অকপটে ওকে শাসনের সুরে কখনো ভয়ানক কন্ট্রোভার্সি করে গেছি ওকে নিয়ে, প্রচুর কন্ট্রোভার্সি করেছি ওকে নিয়ে। যারা দেখোনি তারা আমার চ্যানেলে চলে যাও, এখনও আছে ভিডিওগুলো। পক্ষপাতিত্ব করি না, যখন যেটা যার ভালো দেখি তখন বলি। ভিউয়ার্সরাও তাই, সেরকম ভিউয়ার্সরা আজকে প্রিয়ার অক্লান্ত পরিশ্রম, এই যে ত্যাগ, অবশ্যই ত্যাগ। কারণ প্রিয়া, আবারও বলছি, এই যে ফ্ল্যাট থেকে চলে আসা, প্রিয়া না আসলে যদি ফ্ল্যাটে থেকে ও যা প্রমোশনাল ভিডিও পাচ্ছে, দেখে তো বোঝা যায়, ওর কথায় তো বোঝা যায় প্রচুর প্রমোশনাল ভিডিও, যেটা নাকি গ্রামের বাড়িতে প্রোডাক্ট আসতে অসুবিধা হয়, গ্রামের রাস্তায় অনেকটাই সমস্যা হয়। তারপরে আমরা দেখেছি প্রিয়া কিন্তু এই যে ফ্ল্যাটে গেছে, সেই ফ্ল্যাটে গেছে কিন্তু একমাত্র বড় ছেলের পড়াশোনার জন্য। সব মায়েরাই তো চায়, যেমন বড় যাও চেয়েছে তার ছেলেকে মানুষ করবে জন্য শ্বশুরবাড়ি রেখে সে ফ্ল্যাটে চলে গেছে শহরে, সেরকম প্রিয়াও তো চাইতে পারে, বা প্রিয়াও তো চেয়েছে যে আজকে আমি যখন চালাতে পারবো, তখন আয়ুষ, তারপরেও আয়ুষ অসুস্থ, ফ্ল্যাটে গেছে। কিন্তু যখন শ্বশুর অসুস্থ হয়েছে, সবথেকে বড় কথা, আমাকে কমেন্ট করে অনেকেই বলেছে, 1-2জন বলেছে যে আন্টি বা দেবশ্রীদি, অভিজিৎ কিচ্ছু শোনে না, প্রিয়ার যার জন্য কোনো কিছু সাকসেস করতে পারে না। আর প্রিয়া তো ডোন্ট কেয়ার নয়, স্বামীকে মানে না তা তো না। প্রত্যেকটা ক্ষেত্রেই নাকি যে সিদ্ধান্তই প্রিয়া নিয়েছে, লাস্টে কিন্তু অভিজিতের জন্য ওকে সেই সিদ্ধান্তটা ত্যাগ করতে হয়েছে। ফ্ল্যাটে গেছে, আজকে ওর বাবা অসুস্থ বলেছে প্রিয়াকে, প্রিয়া এক বাক্যে কিন্তু গ্রামের বাড়িতে চলে এসছে, জেদ করে বসে থাকেনি যে না আমি পারবো না, তোমার বাবা অসুস্থ, তুমি দেখো, তুমি তো থাকো, থেকে তুমি দেখো, আমি পারবো না যেতে, কারণ আমার ছেলে অসুস্থ হয়ে পড়বে, আমার ছেলে অসুস্থ, আমার ছেলেকে স্কুলে দিয়েছি, আমার ছেলেরও জীবনের দায়িত্ব আমার ছেলেরও দাঁড় করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। অতএব তুমি তোমার বাবার জন্য যাও, আমি আমার ছেলের জন্য থাকবো। এটা কিন্তু একবারও প্রিয়া বলেনি, ও চলে এসছে, তার জন্য হয়েছে। অনেকেই বলছে, অনেকেই না, 1-2জন বলছে যে ভিউজের জন্য করছে। তো হাসি পায় আমার কথা শুনে, ওর ভিউজের থেকেও ওর যা প্রমোশনাল ভিডিও আসছে বা দেখে যেটা বুঝি, প্লাস ওর যে ব্যবসাগুলো ছিল, বাড়ির যে ব্যবসাগুলো ছিল, ও কিন্তু সবটাই বন্ধ করে দিতে হয়েছে গ্রামের বাড়িতে আসাতে। হ্যাঁ, বলবে এখন কি করছিল না, বাচ্চাটা সদ্য হয়েছে, বাচ্চাটা হওয়াতে একটুখানি, ও একটা বাচ্চা হলে সবথেকে বড় কথা কাজের লোক পায়নি, একটু বাচ্চাটাকে নিয়ে ব্যস্ততায় পড়ে গেছিলো জন্য একটু ডিলে হয়েছিল, কিন্তু সেটা স্টেবল হয়ে যেত। আর সত্যি কথাই, শহরের জীবনযাপন মানে ফ্ল্যাটের জীবনযাপন আর গ্রামের জীবনযাপন আকাশ পাতাল তফাৎ। তো চলো, অনেকটা কথা বলে ফেললাম, তোমাদের বলবো যে আবারও তৈরি হয়ে গেছে, আবারও চলে এসছে
তার মধ্যেই কালকে প্রিয়া আমাকে একটা কমেন্ট করেছে, সেটা দেখে নিয়েছে। তার মধ্যেই শুরু হয়ে গেছে প্রিয়ার পজিটিভিটি সহ্য করতে পারছে না। প্রিয়াকে মানুষ এত মানে এত শুভেচ্ছা জানাচ্ছে, এত বাহবা দিচ্ছে। আর সত্যি কথা যেটা দেখছে সেটা বলছে যে একটা মেয়ে কতটা পরিশ্রম করতে পারে, একটা মেয়ে চোখ মুখে সেটা ফুটে উঠেছে। যাই হোক, সেটা নিয়েও সহ্য তো হচ্ছে না, হবে না, এত পরিশ্রম করেছে। 20-21 দিন শ্বশুরের যত্ন করেছে। আমাকে আবার একজন বলেছে, আপনি কি করে জানলেন 20-21 দিন? ও নিজে ভিডিওতেই বলেছে, আর ডেট ওয়াইজ বলে দিয়েছে। 9 তারিখে ওর ছাদডালাই হয়েছে। অতএব ক্যালকুলেশন করলেই পাওয়া যায়, প্রিয়ার ভিডিও দেখলেই, যে প্রিয়া কবে গ্রামের বাড়িতে এসছে, শ্বশুর কবে ওর কাছে এসছে, সবটা যদি ক্যালকুলেশন করা যায়, অঙ্ক করা যায়। তারপরেও বড় বউ বলেই দিয়েছে 20-21 দিন ছিল। তো সম্পূর্ণটা দেখলে পরেই বলা যায় হিসাব করে। তার জন্য কারোর সাথে গোপনে যোগাযোগ করতে হয় না। আর কাউকে বাজে কথা বলার জন্য গোপনে ফেক আইডি ক্রিয়েট করে এখানে বলা যায় না। সৎ যদি সাহস থাকে তাহলে মেন আইডি নিয়ে আসো, মেন আইডি নিয়ে এসে কমেন্ট করো, অবশ্যই উত্তর দেবো। আমাকে বলে গেছে একজন যে আমি নাকি তার উত্তর দিই না, বাধ্য নই। আমি কাউকে উত্তর দিতে বাধ্য নই আমার চ্যানেলে। হ্যাঁ, তাও যদি বুঝতাম। অরিজিনাল আইডি নিয়ে এসছে, ফেক আইডি নিয়ে এসছে বন্ধুরা। আবার 2টো ফেক আইডি। এবং প্রিয়াকে নিয়ে যারাই মানে ভিডিও করছে, পজিটিভ ভিডিও, মানে ওর ভালোটা তুলে দিচ্ছে, ঠিকটা তুলে দিচ্ছে, তাদের গিয়েই নেগেটিভ কমেন্ট করে আসছে এবং কাউকে উস্কাচ্ছে। চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের পরিষ্কার করে দিতে পারবো। আর এই আইডি দুটো যে ফেক সেটা আমি জানি এবং শনাক্ত করতে পেরেছি। এবং এর আগেও এরকম আমাকে যখন এর আগেও প্রিয়াকে নিয়ে তোলপাড় ছিল, যখন প্রিয়াকে নিয়ে ভিডিও করতাম, তখনও যখন ওকে ঠেসে ধরেছিল, আর ওর বিয়ের পর থেকে যে ওর ভিডিওগুলো দেখলে বোঝা যায় বা ওদের ভিডিওগুলো দেখলে বোঝা যায়, এখন এই মতো অবস্থায় বোঝা যাচ্ছে, অনুমান করা যাচ্ছে যে প্রিয়ার বিয়ের পর থেকেই ওই পরিবার থেকে কিভাবে প্রিয়াকে ঠেসেছে। এবং আজকে যখন প্রিয়া একটা স্টেবল জায়গায় এসছে, এখনও বিভিন্নভাবে প্রিয়াকে ছোট করার, বিভিন্ন ফেক আইডি দিয়ে প্রিয়ার কমেন্ট বক্সে অনেক নেগেটিভ কমেন্ট এসছে, অনেক নেগেটিভ কমেন্ট গেছে। এখনকার কথা বলছি না, অতীতে প্রচুর হয়েছে। এইভাবেই প্রিয়াকে কোণঠাসা করার চেষ্টা করেছে। তবুও প্রিয়া বা প্রিয়ার বাপের বাড়ির লোক এক মুহূর্তের জন্য মুখ খোলেনি। কিন্তু এইভাবে কাউকে দামিয়ে রাখা যায় না। তো চলো মূল পর্বে যাওয়া যাক, আজকে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয়ার এইমাত্র একটা ভিডিও দেখলাম, দেখে বসলাম ভিডিও করতে। প্রথমেই বলি, প্রিয়াকে কালকেও কমেন্টের মধ্যে বলেছি, আজকে ভিডিওর মধ্যে বলে দিই যে অতিরিক্ত করে ফেলছো, অতিরিক্ত কিচ্ছু ভালো না। এই যে পরিশ্রমটা করছো, আজকে তুমি পড়ে থাকলে কিন্তু হ্যাঁ তোমার মা বোনদের অসুবিধা হবে, কারণ তাদের দৌড়ে চলে আসতে হবে, এসে তোমাকে দেখতে হবে, তোমার 2টো বাচ্চাকে দেখতে হবে, তোমার পরিবারটাকে দেখতে হবে। অতএব তুমি যে অক্লান্ত পরিশ্রম করছো, যে ভিডিওটা দেখলাম, সত্যি কথাই চিন্তা করা যায় না আজকের ডেটে দাঁড়িয়ে সদ্য মা হওয়া একটা মেয়ে এইভাবে পরিশ্রম করছে। এটা ঠিক করছে না, আমি বলবো না এটা ঠিক করছে। এইটা আমি জানি তুমি নোংরা পছন্দ করো না, আমি জানি, তো করতে হবে। কালকেও বলেছি, আজকেও বললাম, ফ্ল্যাটটা এখন না ছাড়লেই পারতে। আর যদি ছেড়ে দিয়েছো ঠিক আছে, আস্তে আস্তে গুছাও। যদিও বৃষ্টি তোমার জিনিসপত্র ভিজে যাবে, তবুও বলবো দরকার হলে হেল্পিং হ্যান্ড নাও, নিয়ে ঘরদোরটা আজকে দেখলাম গুছানো প্রায় 80% হয়ে গেছে। কিন্তু তুমি যা অত্যাচার তোমার শরীরের সাথে করছো না, ঠিক করছো না। আর একটা কথা বলবো, এই সময় শ্বশুরকে দেখতে যাওয়ার কোনো দরকার নেই, কারণ তোমার বর তো যাচ্ছেই তার বাবাকে দেখতে। সে তো তোমাকে আপডেট দিচ্ছে, দরকার হলে তার ছবি তুলে নিয়ে এসে বা ভিডিও কলিংয়ে তোমাকে দেখাক না। আমি বলবো না যে সোশ্যাল মিডিয়াতে দাও, মুখে বলছো আপডেট, ঠিক আছে, হ্যাঁ ওনার কোনো উন্নতি নেই। একটা কথাই বলবো, তুমি এখন যাবে না, তার কারণ হচ্ছে তোমার বাড়িতে 2টো বাচ্চা। আয়ুষ আমাদের এখনও সম্পূর্ণ সুস্থ না। তারপরে তোমাদের ছোটোটা খুশ তুমি হাসপাতালে গেলে, হাসপাতালে প্রচুর জার্ম, আর এখন আবার করোনার প্রকোপ হয়েছে। তুমি নিয়ে যাবে, গিয়ে আবার পোশাক পরে আবার বেরিয়ে স্নান করে আবার বাচ্চাটাকে কোলে নেবে। হ্যাঁ, তোমার বাচ্চাটা যদি বাড়িতে থাকতো 2-3 ঘন্টা, তোলা খেত তোমাকে ছাড়া তোমার মার কাছে বা ওই ঠাকুমার কাছে যদি থাকতে পারতো 3-4 ঘন্টা, তুমি বলতাম যাও ঘুরে আসো। আরেকটু যদি খুব বড় হতো, মানে 6-7 মাস বা 8 মাস বা 1 বছরের, একটু বসতে শিখতো, তাহলে বলতাম যাও প্রিয়া ঘুরে আসো, দেখে আসো একবার। কিন্তু তোমার বাচ্চাটা একদম ছোট, একদম তোমার বাচ্চাটা ছোট। এই মতো অবস্থায় ব্রেস্ট মিল্কের নেশা উঠলে বাচ্চাদের রাখা যায় না। আর তুমি ওই বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে যাবে, অভিজিৎ যদি এটা বলে থাকে ঠিক করেছে, একদমই তাই। ভুগলে সবাই ভুগতে হবে, তার কিন্তু অভিজিৎকেও নিতে হবে। অতএব তোমরা সুস্থ থাকো। ও যখন দৌড়াদৌড়ি করছে, ও তো যাচ্ছে, বাবাকে দেখতে যাচ্ছে, যথেষ্ট করছে, তো ওই অবধিই থাকো।
তো এই তো গেল প্রিয়ার আজকের ভিডিও। হ্যাঁ, ডোনাও দেখলাম অনেকটা করেছে, আরে বোন তো বোনের পাশে করবেই। হ্যাঁ, ডোনাও দেখলাম করে গুছিয়ে টুছিয়ে দিয়ে ও একটা কাজ করে, ও বেরিয়ে গেছে। তো এইভাবে চলো, আর ওই ঠাকুমা তো আছেই, এইভাবে চলো। তো যে কথার জন্য আজকে ভিডিও করেছি, কালকে প্রিয়া আমাকে একটা কমেন্ট করেছিল, কমেন্ট করে বলেছিল, আন্টি পজিটিভ ভিডিও দেখি, পজিটিভ ভিডিও দেখে সত্যি পজিটিভ থাকার চেষ্টা করি আন্টি, একটা হাত জোর করা দিয়ে বলেছে। একদমই তাই, এখন দরকার। আর তোমার সময়ও থাকা উচিত না, এখন কারোর কমেন্টের উত্তর দেওয়া উচিত না। লাভ রিয়াক্ট পরপর দিয়ে যাও, দেখতে হবে না কে নেগেটিভ করেছে কে পজিটিভ করেছে। কারণ তোমার ওই কমেন্টের উত্তর দেওয়া মানেও তোমার 1 মিনিট চলে যাওয়া, মানেও তোমার এই 24 ঘন্টা থেকে 1 মিনিট চলে যাওয়া। বোঝাতে পারছি? আর তোমার কোনো কমেন্টের উত্তর দেওয়ার এখন দরকার নেই। আমি জানি তুমি পারবেও না, কিন্তু তবুও দেখেছি 2-1 কমেন্টের উত্তর দিয়েছো, কোনো দরকার নেই, উত্তর দেওয়ার দরকার নেই। যদি উত্তর দিতেই হয়, কমেন্টগুলো পড়ে রাখবে, দরকার হলে ভিডিওতে উত্তর দিয়ে দেবে। কারণ ভয়েস ওভার দাও বা অনেক সময় সামনাসামনি কথা বলো, দিয়ে দেবে উত্তর। তোমার ওই টাইপ করে ভিডিওতে উত্তর দেওয়ার দরকার নেই। আর যদি মনে করো সেটা অভিজিৎ করছে, অভিজিতেরও সময় নেই। তো এই তো গেল। তো আমাকে এই কমেন্টটা করার পরে মাথা খারাপ হয়ে গেছে। তার আগেও আমাকে আজকে 2 দিন ধরে সমানে 2টো আইডি দিয়ে সমানে কমেন্ট করছিল। একটা হচ্ছে টিনা সেন, আর একটা পাপড়ি রয়। এই 2টো আইডি, টিনা সেনের আইডিটা 4 দিন আগে ক্রিয়েট করা, আর পাপড়ি রয়ের আইডিটা 7 বছর আগের একটা ক্রিয়েট করা আইডি। বুঝতে পেরেছ? এরা এরকমই করে, এই 2টো আইডি ফেক আইডি, 2টো আইডি ফেক আইডি। এবং এই 2টো আইডি থেকেই কন্টিনিউ আমাকে কমেন্ট করে যাচ্ছে। না, আমি সেই কমেন্ট পড়বও না, তার উত্তরও দেবো না। যদি মনে করি উত্তর দেওয়ার, আমি ভিডিওর মাধ্যমে উত্তর দেব। অনেক প্রশ্ন করেছে আমাকে, আমি কি করে জানলাম 21 দিন ছিল। গর্ধপের মতো কথা। ওই বড় বউয়ের ভিডিও দেখলেই বোঝা যায় ও কতদিন ছিল, ক্যালকুলেশন করলেই বোঝা যায় যে ও কতদিন সেবা করেছে আর কতদিন সেই ভিডিও দিয়েছে। তাছাড়াও আমাকে কমেন্ট করেছে, বলবো একটা কমেন্ট পড়বো, সেই কমেন্টের নিচে উত্তর পেয়ে গেছে, পড়বো। তারপরে বলি, তারপরে প্রিয়ার এই কমেন্টার পরে একজন কমেন্ট করেছে, উত্তর দিয়েছে, প্রিয়া তুমি তোমার অক্লান্ত পরিশ্রম দিয়ে সবার মন জিতে নিলে। একদমই তাই, এই যে এটাই তোমার জয়। হ্যাঁ, সবসময় সবসময় সুস্থ থাকো, আর ভগবানের কাছে কামনা করি তুমি ভালো থাকো, এরকম একটা করেছে। একদমই তাই, ওর অক্লান্ত পরিশ্রম দেখে আমরা সবাই অবাক হয়ে যাচ্ছি। আর সেখানে 2টো আইডি মানে কন্টিনিউ কমেন্ট করে যাচ্ছে। এখনও পর্যন্ত প্রিয়ার ভিডিওতে কোনো নেগেটিভিটি দেখিনি। যখন নেগেটিভিটি দেখেছি, যখন মনে হচ্ছে প্রিয়া ভুল করেছে, যেমন ফ্ল্যাটটা ছেড়ে ভুল করেছে, অকপটে কিন্তু কালকে বলে গেছি, তুমি ভুল করেছো, হঠকারী সিদ্ধান্ত নিয়েছো ফ্ল্যাটটা ছেড়ে। ফ্ল্যাটটা 1 মাসের জন্য রেখে যেতে পারতো। তার নিচে এই পাপড়ি রয় লিখেছে আমাকে, তুই আবার পজিটিভ কেন? ও পজিটিভ নয় কেন? পজিটিভ যার হয়ে আমাকে ফেক আইডি দিয়ে কমেন্ট করতে এসছো, সে খুব পজিটিভ। যে বাবার শ্বশুরকে যত্ন করেছে, কি করেছে সেগুলোকে তুলে রেখে আজকে 1 মাস ধরে পুরনো ভিডিও দিয়ে চলেছে, আর টাইটেল থাম্বনেলে খেলে যাচ্ছে, পিন করে করে খেলে যাচ্ছে, সে খুব পজিটিভ না? সে খুব পজিটিভ। যদি পজিটিভ হতো না, তাহলে একটা ভিডিও করে বা 2-3টে ভিডিও করে শ্বশুরের সমস্ত স্মৃতিগুলো, বলছিল না স্মৃতি, তাহলে রেখে দিত। প্রিয়া পজিটিভ থাকবে কি করে? তোমাদের মতো এরকম কমেন্ট থাকলে পরে পজিটিভ থাকতে পারবে না তো, কারণ তোমরা পজিটিভ থাকতে দেবে না তো। তোমরা আমাকে যেমন কমেন্ট করছো, আবার অন্য আইডি দিয়ে প্রিয়ার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, কারণ প্রিয়ার এখন পজিটিভিটিতে ভরে গেছে, প্রিয়ার ভিউয়ার্সরাকে খুব ভালোবাসা দিচ্ছে, সহ্য করতে পারছো না তো, সেই জন্য তোমরা পজিটিভ থাকতে হলে পরে পজিটিভ থাকতে দেবে না। এমন উস্কাবে তোমরা বিভিন্ন কমেন্ট বক্সে গিয়ে, যেমন আমার কমেন্ট বক্সে আমাকে উস্কাতে এসছো, এরকম অনেক কমেন্ট বক্সে গিয়ে এমন উস্কাবে যে মানুষ মানে অন্য পথ করবে, মানুষের ধারণাকে তোমরা ভুল প্রমাণ করে দেবে। কি সুন্দর বলছে, তুমি আবার পজিটিভ। আচ্ছা, তারপরে লিখেছে, এই যে মানুষকে দিনরাত লোক লাগিয়ে জ্বালিয়ে খাচ্ছে। প্রিয়া নাকি মানুষকে লোক লাগিয়ে জ্বালিয়ে খাচ্ছে, মানে আমি যে ভিডিও করছি আমাকে নাকি প্রিয়া লাগিয়েছে। শোনো, তোমাকে একটা কথা বলি, ওপরে একজন আছে জানো তো, তার কাছে কেউ কাছের না,
তার কাছে একদম হিসাব একদম বরাবর। তিনি কিন্তু জানেন যে প্রিয়া লাগিয়ে রেখেছে না তোমরা এরকম কারোর হয়ে এরকম ভুল মানে আইডি দিয়ে, ফেক আইডি দিয়ে প্রিয়াকে উত্তপ্ত করছো। তার বিচার সেখানে হবে, ঠিক আছে? তো জালিয়াতে চেয়েছে যে ওই যে মানুষের পেছনে লোক লাগিয়ে দিয়ে পজিটিভ থাকার চেষ্টা করছে। মানে মোদ্দা কথা হচ্ছে এই, সেও ভগবানকে দেখেছে। দেখা যাক না, ভগবান তো উপর আছেন, সে নিশ্চয়ই বিচার করবে। আর আমাকে লিখেছে, আমাকে একটা ট্যাগ করে লিখেছে, হ্যাঁ আমাকে লিখেছে মানুষকে দুঃখ দিয়ে, মানে আমি মানুষকে দুঃখ দিয়ে আরামসে পজিটিভ থাকা যায় অবশ্যই, তাই না? আর তোমরা এই যে এই ধরনের নেগেটিভ কমেন্ট করে, এই ধরনের নেগেটিভ করে তোমরাও নিশ্চয়ই পজিটিভ থাকো, তাই না? পজিটিভ থাকো। এই যে মানুষকে গিয়ে উস্কাচ্ছ প্রত্যেকটা কমেন্ট বক্সে গিয়ে, বিশেষ করে আমার কমেন্ট বক্সে 8টা 10টা করে কমেন্ট করছো দুজন মিলে এই দুটো আইডি থেকে। আর সেই আইডির যে ভাষা, সেই ভাষা তোমরা যদি পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ভাষার সাথে ব্লগারের ভাষার অনেক মিল আছে। বলে গেলাম, আজকে বলে গেলাম বড় জায়ের ভাষার অনেক মিল আছে। এটা আমি তোমাদের একটা হিন্টস দিয়ে গেলাম। আমরাও বুঝি কে কিভাবে কোথায় কমেন্ট করছে, কে কিভাবে। তা এত যখন দম, তাহলে অরিজিনাল আইডি নিয়ে আসো, ফেস নিয়ে আসো, অরিজিনাল ফেস নিয়ে আসো, তাহলে বুঝবো দম আছে। হ্যাঁ, ফেক আইডি ক্রিয়েট করে 3-4 দিন আগে ক্রিয়েট করে আমাদের উত্ত্যক্ত করা। কারণ প্রিয়ার সব মানে সত্যিটা তুলে দিচ্ছি, আর যে করেছে এতদিন কি করেছে সেটা উঠে আসছে, সামনে উঠে আসছে, আসল নকল সবটা উঠে আসছে। সেই জন্য এইভাবে আমাদেরকে কমেন্ট করে দাবানোর চেষ্টা কখনোই হবে না সেটা। আচ্ছা, আমাকে একজন কমেন্ট করেছিল, দিদি ওনারা নার্সিংহোমে হয়ে গেছিল, ওনাকে ভর্তি নেয়নি। মানে কথা হচ্ছে ওনাকে নার্সিংহোমে নিয়ে গেছিলো, হয়নি। সেটা আমিও জানি ওনাকে ভর্তি নেওয়া হয়নি। তা আমি লিখেছিলাম যে এই পেশেন্টকে নার্সিংহোমে রাখে না, কারণ আমি বলেছিলাম যে ওরা কেন এই পেশেন্টকে বাড়িতে রেখেছে, তাই লিখেছে যে নার্সিংহোমে নিয়েছিল আর এই পেশেন্ট রাখে না। তার উত্তরে এই যে পাপড়ি আবার উত্তর দিতে এসছে, পাপড়ি ম্যাডাম বলবো, যাই হোক, ওনার জ্যাঠামশাই বলেছিলেন টাকার সমস্যা না থাকলে নার্সিংহোমে ভর্তি করতে, তাই যেটা বেস্ট হবে সেটাই তো করতে চেয়েছিল ওরা, তাই না? হ্যাঁ, বেস্ট করতে চেয়েছিল তো। নার্সিংহোমে কেন নেবে? তার বড় ছেলে একটা ভালো চাকরি করে ডিফেন্সে। এগুলো বোঝালে হবে না। আর তিনি তার বাবা মার জন্য, যেমন বইয়ের জন্য সেরকম বাবা মার জন্য সেই হাসপাতালে বিনা পয়সায় ট্রিটমেন্ট পায় এবং বেটার ট্রিটমেন্ট পায়। আর এই সমস্ত পেশেন্টকে নার্সিংহোম নেয় না, রাখে না। এমার্জেন্সি পেশেন্টকে কোনো নার্সিংহোম রাখে না। গাজায় দম দিয়ে বসে কথা বললে তো হবে না। হ্যাঁ, বেটার চেষ্টা করেছিল, দেখলাম তো, বেটার চেষ্টা করেছে। 21 দিন 22 দিন ভিডিও করেছে, সেগুলোকে ভিডিও করে, মানে সেবা করেছে, সেগুলোকে ভিডিও করে রেখেছে। দেখলাম তো, দেখছি তো। আর যা না জানি এখনো কত ভিডিও আছে কাছে, দেখছি তো। এটাকে বেটার চান্স বলে না। নার্সিংহোমে নেয়নি, তার মানে একটা সিরিয়াস পেশেন্ট তাকে বাড়িতে নিয়ে এসে রেখেছে। তাকে না হাসপাতালে দিয়েছে, না নিজের হাজব্যান্ডের একটা হাসপাতাল আছে যেটা সরকার অনুমোদিত এবং বেটার চিকিৎসা হয় সেখানে দিতে পারেনি। কারণ যাতায়াত করতে হবে, কে করবে? বাড়ি করছে এদিকে। আর একটা কথা, অনেক ভেতরের কথা কমেন্ট করে জানাচ্ছে। তাহলে এরা কারা যারা এত ভেতরে? যেমন ফ্ল্যাটে নাকি অশান্তি হয়েছিল, জানি না, এই কমেন্টের মাধ্যমে জানতে পারলাম। প্রিয়ার বাড়িতে যখন ওর শ্বশুর শাশুড়ি নাকি গেছিল, 2-2.5 মাস ধরে তো অসুস্থ, যেটা শুনেছি প্রিয়ার ভিডিওতে, অসুস্থ, তখনই নাকি ওদের বাড়িতে অশান্তি হয়েছে। কই, প্রিয়া তো কোনো ভিডিওতে বলেনি। তাহলে এই ভিউয়ার্সরা জানলো কি করে যে প্রিয়ার ওই ফ্ল্যাটে অশান্তি হয়েছিল, তখনও অশান্তি হয়েছিল? এরকম একটা কমেন্টস কি করে জানলো? তাহলে কারা এই ভিউয়ার্স? এই দুজন ভিউয়ার্স কারা? কে? তোমরা বুঝতে পারছো ভিউয়ার্স? তারা ভেতরের খবর জেনে যাচ্ছে। প্রিয়া তো কোনো ভিডিওতে বলেনি। আচ্ছা, এর উত্তরে একজন উত্তর দিয়েছে, কি অশিক্ষিত মানুষ, এটাই জানেন না আপনারা যে এই সব পেশেন্টকে হাসপাতালে রাখে না, সরি, এই সব পেশেন্টকে হাসপাতালে রাখে, নট নার্সিংহোম। উনার
জ্যাঠামশাই এর এজ বোধহয় হয়েছে, উনি হয়তো বা জানেন, আচ্ছা ওনার জেঠুমশাইয়ের এজ হয়েছে, উনি হয়তো জানেন না, বাট বড় বউয়ের নাম নিয়ে বলেছে। কল্পনা তো একটু শিক্ষিত মানুষ, আর কত যুক্তি দিতে হবে এইসব মানুষকে, বুঝতে পেরেছ? জেঠুর তো বয়স হয়েছে, তিনি তো বলবেই যে তোদের পয়সার অসুবিধা থাকলে নার্সিংহোমে নাহলে হাসপাতালে বা বেটার চান্স, বলবেই তো। কিন্তু ওরা দুজনেই, স্বামী স্ত্রী দুজনেই শিক্ষিত, বিশেষ করে স্ত্রী তো নিজেকে শিক্ষিত বলে দাবি করে, তাহলে সে বোঝেনি যে এইসব পেশেন্টকে নার্সিংহোমে রাখবে না, তাহলে সবাই মিলে চেষ্টা করি ওনাকে একটুখানি হাসপাতালে দিয়ে দেওয়ার। হ্যাঁ, এখন এসে উল্টোপাল্টা কমেন্ট করা হচ্ছে। প্রিয়া একটা কমেন্ট করেছে আর জ্বলে পড়ে যাচ্ছে, একদম সারা শরীর জ্বলে গেছে। এটাই তো বললাম পাপড়ি রয়ের কমেন্ট এরকম। এই যে টিনা সেন অজস্র কমেন্ট করে গেছে আমাকে, আমি বাধ্য নই সব কমেন্টের উত্তর দিতে, কিন্তু আমি ধরতে পেরেছি এই টিনা সেন 4 দিন আগে একটা আইডি ক্রিয়েট করে আমাকে কেন কমেন্ট করতে হলো। নিজের আইডি নেই, যে 4 দিন আগে এই টিনা সেন নামে একটা কমেন্ট করে আইডি বার করে আমাকে কমেন্ট করতে হলো। ইউটিউব নিশ্চয়ই দেখে, তাহলে নিশ্চয়ই ইউটিউব যখন দেখে, এই ভিডিওগুলো যখন দেখে, আর ও যখন এত কিসের, তাহলে নিজের আইডি নেই কেন? 4 দিন আগে ক্রিয়েট করে তারপরে আমাকে কমেন্ট করতে হয়েছে। হ্যাঁ, বোঝা যায় তোমরা কারা, ছদ্মবেশে তোমরা কে, সব বোঝা যায়। এইভাবে প্রিয়ার ক্ষতি করতে পারবে না, করতে পারোনি, তোমাদেরকে দাবিয়েও কিন্তু আজকে উঠে গেছে। আজকের থেকে তো না, অনেক দিন থেকে তো প্রিয়ার ভিডিও দেখি, অনেক টানাপোড়েন গেছে, অনেক কমেন্ট বক্সে ঝড় উঠেছে, অনেক কিছু হয়েছে, দেখেছি। তখনও দেখেছি প্রিয়াকে থামাতে পারিনি কেউ। প্রিয়ার ক্রিয়েটিভিটি, প্রিয়ার ভালোবাসা, প্রিয়ার সবটা দিয়ে প্রিয়া মাথা চাড়া দিয়ে আজকে উঠেছে, আজকেও পারবে না। প্রথম ডে 1 থেকে প্রিয়ার পেছনে এইভাবেই তোমরা লেগে এসছো, পুরো পরিবার এইভাবে, 2-1 বাদে পুরো পরিবার এইভাবে লেগে এসছো। সেদিনও পারোনি, আজও পারবে না, আগামীকালও পারবে না। প্রিয়ার পেছনে এরকম লেগে কোনো লাভ নেই। ও যা সেটা ও তুলে ধরার চেষ্টা করে, আর সেটা আমাদের সামনে। আর মেকি আর ফেক শোয়াপ হলে আমরা নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা নয় কন্ট্রোভার্সি করছি, কিন্তু ভিউয়ার্সদের চোখে পরিষ্কার হয়ে যেত যে প্রিয়া কতটা ফেক, কতটা শোয়াপ করছে। যে শোয়াপ করছে তার কমেন্ট বক্স দেখলে বোঝা যায়, ভিউয়ার্সরা বুঝে গেছে যে কিভাবে শ্বশুরের এই অবস্থাকে ভিডিও করে দিনের পর দিন বিক্রি করে খাচ্ছে। দিনের পর দিন প্রত্যেকটা মানুষ বলছে পুরনো ভিডিও কেন দিচ্ছ, বন্ধ করো, শর্টসের মাধ্যমে দাও। না, আমি তুলে রেখেছি, কষ্ট করে শ্যুট করেছি, কেন তাহলে সেদিন কেন দেয়নি, তখন কেন দেয়নি? এই প্রসঙ্গ বললে পরে সেটা কি তখন খুব বিজি ছিল, ভীষণ ব্যস্ত ছিল, যে তখন সে এই ভিডিওগুলো দিতে পারেনি। অথচ স্টক করে, তার স্টোরেজ ফুল হয়ে গেছে, স্টক করে সে রেখে দিতে পেরেছে ভিডিওগুলো। এগুলো বলতে গেলেই আমরা খারাপ হয়ে যাব। আমাদের এসে এই রকম অনেক কমেন্ট আমাকে করে যায়। একটা কমেন্ট শুধু তোমাদের বলি, যে কত গা জ্বালানো কমেন্ট করে এরা, এদের কত জ্বালা শরীরে। এই যে টিনা সেন যে 4 দিন আগে ক্রিয়েট করেছে, সে লিখেছে মানে হাসিও পায়, সব কিছুর আপনারা খুদ ধরেন। তারপরে আমি বলছি কি লিখেছে, বলছে এক কাজ করেন, আপনাদের সিংহাসনে যে সমস্ত ঠাকুরগুলো আছে সেগুলোকে সরিয়ে দিয়ে প্রিয়ার ছবি রেখে পুজো করতে। কত বড় স্পর্ধা, কত বড় অসভ্য, কত বড় নোংরা একজন মানুষ। ভাবতে পারো যে এদের মনের মধ্যে কতটা কালি, কতটা নোংরা ভরা এদের মনে, যে বলছে ঠাকুরের ওখান থেকে ঠাকুরকে সরিয়ে প্রিয়ার ছবি রেখে, তাই তো মনে হয়, হ্যাঁ, ওকে পুজো করুন। কেন সত্যিটা নিতে পারো না? সত্যিটা সামনে আসলে নিতে পারো না? আমাকে না, আমি না কন্ট্রোভার্সি করছি, আমি না ভিডিও করছি, আমাকে সে বলছো। ভিউয়ার্সদের গিয়ে বলো, যে সমস্ত ভিউয়ার্স আর কমেন্ট বক্সে আর হাজারো কমেন্ট ডিলিট করছে, তাকে গিয়ে বলো। তাকে গিয়ে বলতে পারছো না না যে শ্বশুর ভগবান তুল্য, তাকে সেবা করে সেগুলো বিক্রি করো না। আর বিক্রি করলে স্মৃতি হিসাবে রেখলে একবারে রেখে দাও। এইভাবে তুমি দিনের পর দিন তুমি যেটা খরচা করছো সেটা ওইভাবে দেখাচ্ছ, সেটাকে করো না। বারণ করতে পারছো না? আমাকে একটু জ্ঞান দিতে। তোমার নোংরা মনের পরিচয় এখানেই পাওয়া যায়। আর কতটা প্রিয়াকে হিংসা করো সেটা তো তোমার কমেন্টগুলো দেখলেই বোঝা যায়। একটা কমেন্ট বন্ধুরা তোমাদের শুধু পড়ে শোনালাম, আর ওদিকে টিনা সেন প্রশ্ন করছে আর পাপড়ি রায় উত্তর দিচ্ছে। মানে এক ধরনের প্রশ্ন, সেইটা সুন্দর করে একদম ঠিক বলেছো সেই করে উত্তর করছে। তাহলে বুঝতে পারছো এরা
তাহলে এরা আমরা প্রিয়ার ভালোগুলো তুলে দিয়েছি, প্রিয়ার কে নিয়ে ভিডিও করছি, এরা সহ্য না করতে পেরে কিভাবে কমেন্ট বক্সে এসে খেলছে। তাহলে এরা বাস্তবে কি করতে পারে ভাবতে পারো? বাস্তবে এরা কতটা খতরনাক হতে পারে বুঝতে পারো, ভাবতে পারো তোমরা? আর নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমার ভিডিওতে, আমার কথাতে, যে এরা কারা। তাহলে বুঝতে পেরেছো যে প্রিয়া আজকে এতগুলো বছর কিভাবে সংসার করেছে, কাদের সঙ্গে সংসার করেছে, কি ওকে সহ্য করতে হয়েছে। তাই বলেও কিন্তু প্রিয়ার পরিবারের লোকজনও আছে, আজ পর্যন্ত কিন্তু মুখ খোলেনি, আজ পর্যন্ত কিন্তু অভিজিৎ সেই রকমভাবে কোনো স্টেপ নেয়নি। অনেক কিছু করতে পারতো ওরা, কিন্তু তাহলে বুঝতে পারছো, যারা নাকি প্রিয়ার একটু ভালো দিকগুলো তুলে ধরেছি জন্য, যারা আমার কমেন্ট বক্সে, শুধু এরকম না, অনেকের কমেন্ট বক্সে এসে এই রকম তোলপাড় করতে পারে, এই রকম নেগেটিভ কমেন্ট করতে পারে, তাহলে বাস্তবে প্রিয়ার সাথে কি করে ভাবতে পারছো? বাস্তবে প্রিয়ার চ্যানেলে না জানি কত ফেক আইডি তৈরি করে কত রকমভাবে ওকে হিউমিলিয়েট করার চেষ্টা করে, ভাবতে পারো? যাকে আর কিছু বলবো না, শুধু এইটুকুই বলতে এলাম, তোমাদের এই দুটো আইডি আমি শনাক্ত করতে পেরেছি এবং আমি পুরোপুরি বুঝতে পেরেছি তোমরা কারা। এইভাবে কি কাউকে, কোনো প্রতিভাকে এইভাবে কারুর মানে কীর্তিকে, কারুর মানে কি বলবো, কাজকে এইভাবে দামিয়ে রাখা যায় না। বোঝাতে পারলাম? প্রিয়া যেটা করছে সেটা ত্যাগ বলে, ত্যাগ, যেটা সবাই পারে না করতে। একদিন অ্যাবাকাসে স্কুলে একদিন ছেলেকে রেখে দৌড়াতে গিয়ে ওইটুকু টাইমের মধ্যেই চলে এসছে। আর প্রিয়া যেটা করেছে পুরো ধরেই চলে এসছে, ফ্ল্যাট থেকেই সুখের জীবন রেখে চলে এসছে, ভিউজ কামাতে নয়, ঠিক আছে? গ্রামের বাড়ি, নিজের বাড়িতে এসছে, কারণ ওর বর যাতায়াত করছে, ওর বরকে সঙ্গ দিতে হবে। বোঝাতে পারলাম? নিশ্চয়ই বোঝাতে পেরেছি, কিন্তু আমি জানি তোমরা বুঝবে না, তাতে আমার ঘন্টা ফারাক পড়ে, ঠিক আছে? ত্যাগ সবাই করতে পারে না। একদিন শ্বশুরকে দেখতে গেলাম দৌড়াতে টাইমলি চলে আসলাম, সেখানে একটু সময় দিতে পারলাম না, সেটাকে ত্যাগ বলে না, ঠিক আছে? ত্যাগ হচ্ছে এই যে ছেলেকে মানুষ করছে অ্যাবাকাসে, ছাদ ঢালাইয়ের দিনও অ্যাবাকাসে যেতে হয়েছে, ছাদ ঢালাই, ঠিক আছে? বর অক্লান্ত পরিশ্রম করছে, লেবারদের সঙ্গে লেবার হয়ে গেছে, সেখানে তাদের একটু চাল জল টল দিতে হয়, বা কি কখন প্রয়োজন হয় সেটার জন্য তার ছেলে মানুষ করতে, এইরকম করেই তো প্রত্যেকটা বাবা মা সন্তানকে মানুষ করে না? এরকম করেই মানুষ করে। তারপরে যদি তার সন্তানরা এরকম নার্সিংহোমের পয়সা, হাসপাতালে পয়সার জন্য বাড়িতে বাবাকে ফেলে রাখে, কেমন লাগে তখন? এরকম তো হতেই পারে, তাই না? যেমন কর্ম করবে তেমন ফল পাবে। প্রত্যেকটা বাবা মাই তাদের সন্তানকে মানুষ করা, বেটারের জন্য, মানে বেটার থেকে বেটারতর করার জন্যই মানুষ করে, ঠিক আছে? সেই সন্তান কতটা মানুষ হয় সেটা তো পরবর্তীতে যখন বাবা মা বুড়ো হয় তখন বোঝা যায়। এটুকুই থাকলো, টাটা।